অনেকদিন পর ছেলে প্রধানমন্ত্রী দেশ চালাবেন। সরকার গঠন, দেশে নতুন পুরোপুরি সর্বোচ্চ সৎ অ্যাডমিনিস্ট্রেশন গঠন করার মতোই কাজ আছে। অন্যদিকে পিচ্ছিল রাস্তা মতোই 1%ও অসৎ হবে না, মন স্থির করুন। সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে তাতেই। তাবলিগ জামাত ও ইত্যাদি ইসলামী দল জামাত শিবিরের চেয়ে বেশি মানুষের মনে মনে আছে। তারা জামাতের সঙ্গে যুক্ত নয়, তাই জামাত পরাজিত হয়। যতদিন এটির সমাধান হবে না, ততদিন হেরে যাবে জামাত শিবির। নবী চলে যাওয়ার পর তৈরি ধর্মনিয়ম হালাল হারাম নির্ধারণ করতে বলেছেন 10 জন বসে মাশওয়ারা করে। অনেক বিষয় কোরআন হাদিসে উল্লেখ নেই তাই। যেমন ধরুন, মোবাইল ব্যবহার করা হারাম হবে নাকি হালাল হবে, কথা তর্ক যাচাই করে হালাল হয়েছে, জবনা ছিল। জামাত শিবির ও বিরোধী দলগুলো মিলেমিশে সংসদ চলবে, কারণ ওই সংসদে উভয় দলের নেতাদের মধ্যে সম্পর্ক এতই ভালো যেন একটি দল ক্ষমতায় এসেছে, বিরোধী দল অংশগ্রহণ করে নাই মতোই, অংশগ্রহণ করার জন্য বিরোধী দল ছিল না মতোই। শান্তি আসবে যথাযথ। সবাই যেটা মৃত বলতেছে, চিরঘুমন্ত বলতেছে, অনেক সময় দেখা যায় সেটা মৃত নয়, কারণ পছন্দতে আরম্ভ করেছে মানে সেটা নড়াচড়া করতেছে, সেটা আবার সকল রকম ইনসাস করা যায়। আদমরা হাই স্টেপ চেতনা চেতনা থেকে ব্যথা আছে, কিন্তু হাই স্টেপ চেতনা নয়, সেটাকে গুম বলে। পুরোপুরি সকল জগতের মধ্যে সীমাবদ্ধ অস্তিত্বযুক্ত কিছু আছে, অন্য সকল দিকে অস্তিত্বযুক্ত কিছুই নেই। সীমাবদ্ধ এরিয়ার সবাইকে সবাই ধরে উদ্ধারের পর একই কিছু মুহূর্ত সবাই দেখবেন, এর বাইরে কেউ থাকবে না। এ যেন একজন মানুষ আছে, অন্য কেউ নেই। এভাবে একটা জীবনী খেয়ে দিয়ে চিরঘুমন্ত অবস্থায় আকারে চলে যাবে। এর আগে কেউ চিরঘুমন্ত বা মৃত হবে না। এই ঘুমন্ত নড়াচড়া করা অসম্ভব আকারকে আপনারা মৃত বলবেন, মৃত হিসাব করবেন। এ কেমন চিকিৎসা বিজ্ঞান? আধমরা মানুষকে মৃত হিসাব করে কবর দেয়, আগুনে পুড়িয়ে ফেলে। এ কেমন চিকিৎসা বিজ্ঞান? সরকারিভাবে বড়সড় গবেষণা করে ওষুধি উৎপাদন, বেশি বেশি আহরণ, বেশি বেশি উৎপাদন, চাষ হয় না। সকল রোগ অল্প খরচে রিকভার হয় না। আবার দেখা যায় মানবদেহের কিডনি, চোখ, মগজ, হার্ট ইত্যাদি বদলে ফেলা। এই বদলে ফেলা দল অল্প দিনের বেশি বাঁচে না। আবার দেখা যায় যানবাহন দুর্ঘটনায় ও ক্যান্সার ও ডায়াবেটিস ও স্ট্রোক ও প্যারালাইসিস ইত্যাদি রোগে চিকিৎসা টাকা খরচ দিতে দিতে শেষে গিয়ে মধ্যবিত্ত ও ধনী পরিবারের সদস্যরা গরিব হয়ে আগের মতো আর ভালো খাইতে পড়তে পারছেন না। সবাই একটাই কথা মাথায় রাখবেন, দেখলেই বোঝা যায় সে বেশি দিন বেঁচে থাকবে নাকি। খরচ করলে হতে পারে 1 মাস বেশি দিন বেঁচে থাকবে। আর জানিয়ে অনেক বেলায় ব্যথা, ঘুম ইত্যাদি অল্প খরচের ওষুধ খেয়ে খেয়ে থাকাই শ্রেয়। আবার ক্ষেত্রে প্রয়োজনে বিকলাঙ্গ বা ওই রকম বাঁচানোর বদলে ডাক্তার পয়জন বিষ ইঞ্জেকশন পুশ করে মৃত্যুদান করুক। এই ধরনের চিকিৎসা সেবাও চালু হোক, কারণ আমি অবগত
ওই ডাক্তার দল, কবিরাজ দল যেটা মৃত হিসাব করবেন সেটা আধমরা এবং আধমরা কবর বা পুড়িয়ে ফেলার পর যেখানে যায় তাদের তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, তারা ধরতে পারবে তখন এবং ধরে পুরোপুরি সুস্থ করে আলাদা জগতে চেতনা দিবেন অন্য জীবনীতে। এখন কেন তারা এসে সুস্থ করছেন না? তাই তো তারা এখনও এই জগতে পুরোপুরি ধরতে পারতেছে না, কানেক্ট করতে পারতেছে না, তবে চেষ্টায় আছেন। কানেক্ট করার যতটুকু কানেক্ট হয়েছে ততটুকু সেবা না পৌঁছে থাকে না। যাচাই বাছাই করবেন, মন স্থির করুন, জানতে পারবেন ওই জগৎবাসী কম খাওয়ায়নি, কম সেবা দেয়নি, না হলে এটা না হয়ে আরেকটু বেশি কষ্ট মুহূর্ত পাইতেন, ভুগতেন যথাযথ।